আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান ও আগ্রহী অন্যান্যদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমাদের আজকের কোর্স অনার্সের জন্য পরিবেশ ও উন্নয়ন এবং প্রিলিমিনারি ক্লাসের জন্য পরিবেশ, ইস্যু ও সমস্যা। আমরা একটি ক্লাস করেছি এই কোর্সের উপর। সেই ক্লাসে পরিবেশ বিষয়ক কিছু প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। আজ আমরা পড়ব পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা বা পরিবেশবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ পরিবেশ বিষয়ক কোর্স অধ্যয়ন করলে কী উপকার হয়, কী কাজে লাগে, কেন আমরা পাঠ করব, কি কি বিষয়ে এখানে আলোচনা করা হয়, এসব। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ পরিবেশ পাঠের প্রয়োজনীয়তাকে পয়েন্টে দিয়ে সাজানো হয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে পয়েন্টে দিয়ে আলোচনা করছি পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পৃথিবী কিভাবে মানুষ বসবাসের উপযোগী হয়েছে সেটা আমরা জানতে পারি পরিবেশ পাঠের মাধ্যমে। আমরা জানি মানুষের জীবনযাপন ছিল একসময় দুর্বিষহ। মানুষ একসময় গুহায় বসবাস করত, বনে জঙ্গলে ঘুরে বেড়ানো পশু পাখি ধরে মেরে খেত, বন জঙ্গল থেকে লতাপাতা ফলমূল সংগ্রহ করে আহার করত, প্রকৃতির সরাসরি দান পাহাড়ি ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে পান করত। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, কোনো আরাম আয়েশ ছিল না। সে অবস্থা থেকে মানুষ কিভাবে বর্তমানের অবস্থায় এসেছে সেটা আমরা জানতে পারি পরিবেশ পাঠের মাধ্যমে। মানুষ প্রকৃতি প্রদত্ত জ্ঞান, বুদ্ধি, বিবেককে কাজে লাগিয়ে বর্তমানের এই পৃথিবী সৃষ্টি করেছে, যেখানে আমাদের জীবনযাপন হয়েছে অনেকটাই সহজ। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশের উপাদান, অর্থাৎ পরিবেশ পাঠ করলে আমরা প্রাকৃতিক পরিবেশের উপাদান সম্পর্কে জানতে পারব, সামাজিক পরিবেশের উপাদান সম্পর্কেও আমরা জানতে পারব। যেমনটা গত ক্লাসে আমরা জেনেছি সামাজিক পরিবেশের কী কী উপাদান আছে, প্রাকৃতিক পরিবেশের কী কী উপাদান আছে, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে জেনেছি। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে জানা। প্রাকৃতিক বিপর্যয় কী, কেন হয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার উপায় কী, এসব আমরা জানতে পারি পরিবেশ পাঠের মাধ্যমে। প্রাকৃতিক বিপর্যয় কোনগুলো তোমরা নিশ্চয় জানো। ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী, নদী ভাঙন, জলোচ্ছ্বাস ইত্যাদি হলো প্রাকৃতিক বিপর্যয়। বর্তমানে পৃথিবী বড় একটি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেটি হলো করোনা মহামারী। আমরা জানি পুরা বিশ্বের গবেষক, চিকিৎসক, সংশ্লিষ্ট সকলে চেষ্টা করে যাচ্ছে এই মহামারী থেকে, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে পরিবেশকে বা মানুষকে রক্ষা কিভাবে করা যায় সেই উপায় আবিষ্কারের জন্য, যদিও এখনো পর্যন্ত খুব একটা সফলতা লাভ করতে পারেনি। তো যাই হোক, আমরা প্রাকৃতিক বিপর্যয়গুলো সম্পর্কে জানতে পারি পরিবেশ পাঠের মাধ্যমে। পরবর্তী পয়েন্ট, পরিবেশ পাঠের মাধ্যমে আমরা প্রতিবেশ সম্পর্কে জানতে পারি। পরিবেশ ও প্রতিবেশ দুটো ভিন্ন শব্দ, দুটোর ভিন্ন অর্থ রয়েছে। পরিবেশ হলো আমাদের চারপাশে যে উপাদানগুলো যেভাবে আছে সেই উপাদানগুলোর সমষ্টি হলো পরিবেশ, আর প্রতিবেশ হলো আমাদের চারপাশে যে উপাদানগুলো আছে সেগুলোর একটির অন্যটির উপর নির্ভরতা, পারস্পরিক নির্ভরতা।
এই পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি হচ্ছে প্রতিবেশ। আমরা উদ্ভিদ ও প্রাণী বা মানুষের পারস্পরিক নির্ভরতার বিষয়টি সবাই জানি। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ বাতাসে অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদের বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। সে কার্বন ডাইঅক্সাইড মানুষ বাতাসে ছাড়ে। এছাড়াও আরও অনেক নির্ভরতার বিষয় আছে এবং এভাবে প্রকৃতির একটি অন্যটির উপর নির্ভরশীল। আমরা কেবল একটি উদাহরণ দিলাম। এভাবে প্রকৃতির অনেক উপাদান বা সমাজের অনেক উপাদান একটি অন্যটির উপর নির্ভরশীল। এই যে পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি হচ্ছে প্রতিবেশ। তো আমরা এই প্রতিবেশ সম্পর্কে জানতে পারবো পরিবেশ পাঠের মাধ্যমে। পরিবেশ পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো পরিবেশে জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে, অর্থাৎ পরিবেশ রক্ষার জন্য জনগণের কী কী কর্তব্য রয়েছে আর একটি পরিবেশ থেকে জনগণ কী কী সুযোগ সুবিধা বা অধিকার পাবে সেগুলো আমরা জানতে পারবো। যে পরিবেশের কোন অনেক জিনিস ব্যবহারের মাধ্যমে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, অনেক অধিকার আমরা আদায় করছি পরিবেশ থেকে, ঠিক তেমনিভাবে আমাদের এই পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কর্তব্যও কিন্তু রয়েছে। এই বিষয়গুলো আমরা জানতে পারবো কিভাবে পরিবেশ বিষয়ক কোর্সটি অধ্যয়নের মাধ্যমে। পরবর্তী পয়েন্ট, পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় জানা। আমরা জানি যে মানুষের বেঁচে থাকার জন্যই মূলত পরিবেশের অন্যান্য উপাদানগুলো, অন্যান্য সব উপাদান মানুষকে বাঁচিয়ে রাখার জন্যই। কিন্তু মানুষই তার দায়িত্বহীনতা, জ্ঞানের স্বল্পতার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এখানে পরিবেশের কোন উপাদান কী পরিমাণে থাকতে হবে, কেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা না করলে কি কি বিপর্যয় আমাদের জন্য হতে পারে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হলে সেখান থেকে উত্তরণের কী উপায় রয়েছে, এই সব বিষয় আমরা জানতে পারবো পরিবেশ পাঠের মাধ্যমে। আমরা পরিবেশ পাঠের মাধ্যমে জানতে পারবো পরিবেশগত দ্বন্দ্ব। পরিবেশগত বিভিন্ন দ্বন্দ্ব, সেটা এক দেশের সাথে অন্য দেশের দ্বন্দ্ব হতে পারে, একটা দেশের ভেতরে সরকার এর সাথে পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের সাথে দ্বন্দ্ব হতে পারে, একটা কর্তৃপক্ষের সাথে অন্য একটা কর্তৃপক্ষের পরিবেশ বিষয়ক দ্বন্দ্ব হতে পারে। যেমন আমরা অনেক সময় দেখি যে সরকার হয়তো উদ্যোগ নিচ্ছে অমুক জায়গায় একটি বিদ্যুৎ নির্মাণের জন্য নতুন একটি কয়লা বিদ্যুৎ বা এ ধরনের কিছু একটা নতুন কিছু উদ্ভাবন করতে যাচ্ছে। পরিবেশ বিষয়ক সংগঠনগুলো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় বাধা দিচ্ছে যে এই জায়গায় এই কাজটি করলে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হবে, প্রকৃতি বিপর্যয়ের সম্মুখীন হবে, মানুষ বিপর্যয়ের সম্মুখীন হবে, এই জায়গায় এই কাজটি করা যাবে না। এই হচ্ছে দ্বন্দ্ব। তেমনিভাবে একটা দেশের সাথে অন্য একটি দেশেরও দ্বন্দ্ব রয়েছে। যে আমরা বলি যে ধনী দেশগুলো শিল্প কারখানার উন্নয়নের মাধ্যমে, ব্যাপক বড় বড় শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন বর্জ্য নিষ্কাশন করে পরিবেশকে দূষিত করছে।
তো এই যে তাদেরকে দোষারোপ করার ফলে তাদের সাথে অন্যান্য দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এ হচ্ছে পরিবেশ বিষয়ক দ্বন্দ্ব। এই বিষয়গুলো আমরা জানতে পারি পরিবেশ পাঠের মাধ্যমে। তাছাড়াও আমরা পরিবেশ পাঠের মাধ্যমে জানতে পারি পরিবেশগত আইন সম্পর্কে। পরিবেশকে রক্ষার প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি হয়েছে। জাতীয় আইন আছে এবং আন্তর্জাতিক আইনও আছে। জাতীয় আমাদের দেশের কী কী আইন রয়েছে বা আন্তর্জাতিক কী কী আইন রয়েছে পরিবেশ রক্ষা বিষয়ক বা পরিবেশ বিষয়ক, আমাদের অধিকার কর্তব্য বিষয়ক, দায়িত্ব বিষয়ক, সে বিষয়গুলো আমরা জানতে পারবো এই পরিবেশ অধ্যয়নের মাধ্যমে। আমরা আরও জানতে পারবো উন্নয়ন, অর্থাৎ উন্নয়ন সম্পর্কে জানার জন্য আমাদের পরিবেশ পাঠ করতে হবে। আমরা উন্নয়ন কি জেনেছি গত ক্লাসে, অর্থাৎ কি পাঠ করে জেনেছি? পরিবেশ বিষয়ক এই কোর্সটি পাঠের মাধ্যমে আমরা উন্নয়ন সম্পর্কে জেনেছি। সেজন্যই বলা হচ্ছে যে আমরা উন্নয়ন সম্পর্কে জানতে হলে আমাদের পরিবেশ পাঠ করতে হবে। আমাদের সর্বশেষ পয়েন্ট, পরিবেশ ও উন্নয়নের সম্পর্ক সম্পর্কে জানা। পরিবেশ উন্নয়ন একে অন্যের সাথে খুবই সম্পর্কযুক্ত এবং সাংঘর্ষিকও। কিভাবে? অনেক সময় দেখা যায় যে উন্নয়ন পরিবেশের ক্ষতি করছে, আবার অনেক সময় উন্নয়ন পরিবেশের স্বার্থে কাজ করছে। তো এই পরিবেশ ও উন্নয়নের সম্পর্কটা, কোন উন্নয়নটা পরিবেশকে রক্ষা করছে, কী ধরনের উন্নয়নটা পরিবেশের ক্ষতি করছে, এই বিষয়গুলো আমরা জানতে পারব পরিবেশ পাঠের মাধ্যমে। তো আমাদের মূল আলোচনা এ পর্যন্তই। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিবেশ পাঠের মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারবো বলে আলোচনা করলাম এতক্ষণ, সেগুলো মুখস্থ করে কেবল পরীক্ষায় নাম্বার পেলেই চলবে না। পরিবেশ নিয়ে আমাদের ভাবতে হবে। পরিবেশ থেকে যেমন আমরা অধিকার ভোগ করব, তেমনি পরিবেশের প্রতি আমাদের কী দায়িত্ব আছে সে বিষয়গুলো আমরা খেয়াল রাখব। আমরা পরিবেশ নষ্ট হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। বিদ্যুৎ, পানি, গ্যাস ব্যবহারের প্রতি যত্নবান হব, অপচয় করব না। অন্যান্য পরিবেশ বিষয়ক জ্ঞান আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এতক্ষণ যারা ক্লাসটি উপভোগ করলে সকলকে ধন্যবাদ। ভালো থেকো।